আর যেটা বদকার ওর রূহ কবজ করার জন্য কুশ্রী চেহারার একদল ফেরেশতা নোংরা দুর্গন্ধময় কাপড়ে খসখসে শক্ত একটা কাপড় হাতে নিয়ে ওই বদকারের কাছে আসে। বদকারের তো কষ্ট হবেই, এমনিই তো শয়তান দিচ্ছে ওরে এক চাপ। জান্নাতেরও সুসংবাদ নাই, ফেরেশতারাও আছে বিভৎস চেহারায়, দেখার সাথে সাথে অবস্থা খারাপ, চোখ উল্টে যাওয়ার মতো ভাব। ওরা এসে ধমকের সুরে বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হোক। এই কথার সাথে সাথে রূহটা সারা দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে, ছোটাছুটি শুরু করে, জিহ্বা বের হয়ে যায়, চোখগুলা উল্টে যায়, চেহারাটা বিভৎস হয়ে যায়, বের হতে চায় না। ওই ফেরেশতাগুলা ওই লোকটার দেহ থেকে জোর করে তার রূহটাকে ছিনায় নেয়। আল্লাহর নবী বলেন, গোশত শিকের মধ্যে যখন ভরা হয়, ওই গোশত শিক থেকে যেমন টান দিয়া বের করা হয় জোর করে, ওই রকম জোর করে তার থেকে শিক বের করা হয়, রূহটা বের করা হয়। আর এক বর্ণনার মধ্যে আসছে, একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যেমন কষ্ট হয়, ওই রকম একজন পাপী ব্যক্তির রূহ কবজ করার সময় তার চাইতে বেশি কষ্ট হয়। এবার রূহ নিয়ে চলে যাওয়া হয়, ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, প্রতিটা আসমানের দরজা আছে। আল্লাহর নবী বলেন, প্রতিটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে আসমানে। আমারও আছে, আপনারও আছে। প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে। একটা দরজা দিয়া আমরা দুনিয়ার মধ্যে যেই আমল করি সেই আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর একটা দরজা দিয়া দুনিয়ার মধ্যে কি রিজিক আমার জন্য আসবে ওইটার মধ্য দিয়া দুনিয়ার মধ্যে রিজিক আসে। যখন কোন মুমিন বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পাপিষ্ঠ ব্যক্তি যখন মারা যায় তার জন্য আসমানও কান্না করে না, জমিনও কান্না করে না। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন, মুমিন বান্দার জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। এই মুমিন বান্দার জন্য যেই দুইটা দরজা, এই দুইটা দরজাও মুমিনের মৃত্যুতে কান্না করে। এই দরজাগুলো আফসোস করে, আহারে আজকে থেকে কোন নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আসবে না। রিজিকের দরজা কান্না করে, আর আমি দরজার মধ্যে দিয়া ওই নেককার বান্দার জন্য কোন রিজিক যাবে না। শুধু তাই নয়, জমিন কান্না করে, যেই জায়গা দিয়া মুমিন চলতো হাঁটতো ওই জমিন আল্লাহর কাছে কান্না করে আর বলে, আহারে আজকে থেকে ওই মুমিন আর আমি জমিনের উপর দিয়ে চলবে না। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার রূহ? বলে অমুকের ছিল। অমুক বলে, হ্যাঁ দুনিয়ায় ভালো ছিল। আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলে, যাও আমার এই বান্দার রূহকে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এবার ওই মুমিন বান্দাকে আমরা সুন্দর মতো গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া মসজিদ কবরের মধ্যে রাখি। কবরের মধ্যে রাখার পর দাফন কাফন কমপ্লিট, অল্প সময়ের মধ্যে চলে আসে মুনকার নাকির। প্রশ্ন করে, মার রাব্বুক ওয়া মান দীনুক। আল্লাহর নবীকে দেখায় বলে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক বর্ণনায় আসছে, জিজ্ঞাসা করা হয়, ওমান নবিয়ুক, তোমার নবীকে। মুমিন বান্দা সারা জীবন গোলামি করছে কার? আওয়াজ দিয়া গন। সারা জীবন গোলামি করেছে আল্লাহর। তার রব ছিল আল্লাহ, আল্লাহর সব বিধিবিধান মেনে চলেছে, তার জন্য তো উত্তর দেওয়া কঠিন নাই। বলে, আমার রব আল্লাহ। বলে, তোমার দিন কি? তুমি কোন পদ্ধতিতে তোমার জীবন যাপন পরিচালিত করেছো? পরিবারকে কোন পদ্ধতিতে চালায়েছো? ইসলামের উপরে জীবন চালিয়েছে, হারাম হালাল বেঁচে চলেছে, হালাল খেয়েছে, কাউকে কষ্ট দেয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নিজে পর্দায় চলেছে, পরিবারকে পর্দায় রেখেছে, শরীয়তের উপরে জীবন যাপন করেছে, ইসলামের আদেশ নিষেধ মেনে চলেছে। লোকটার জন্য জবাব দেওয়া কঠিন হবে না, বলবে আমার দিন হলো ইসলাম। আল্লাহর নবীকে দেখায় বলা হবে,
অথবা নবীর ব্যাপারে বলা হবে তোমার নবীকে। লোকটা সারা জীবন তো সুন্নাতওয়ালা ছিল, সুন্নাতওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, বলতে কষ্ট হবে না যে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের সঠিক জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, তার দৃষ্টি সীমা যত দূর যায় তার কবরটাকে আল্লাহ তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিবে। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, ওই লোকটা তো কবরের মধ্যে একা থাকবে, লম্বা সফর, সফরের সময় যদি সাথে বিশ্বস্ত একজন বন্ধু থাকে সফরটাতে কষ্ট কম হয় না বেশি হয়? সফর কম হয়। হঠাৎ সে দেখতে পারবে একটা সুদর্শন যুবক তার দিকে আসতেছে, লোকটা জিজ্ঞাসা করবে ভাই তুমি কে, কি তোমার পরিচয়? ওইবার ওই লোকটা সুদর্শন যুবক বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার খুব কাছের মানুষ। বলেন আমি তো চিনি না। বলে শোনো, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, তোমার নেক আমল গুলাকে আল্লাহ সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে, তোমার ভয় নাই, তুমি এখানে একা নয়, আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন সঠিকভাবে কোনো ব্যক্তি দিয়ে দিবে, ফেরেশতারা বলবে নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। প্রশ্ন হতে পারে একজনের ক্ষেত্রে কি সবগুলা হবে নাকি? হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, সবগুলাই তো ভালো, ঠিক কিনা বলেন? যদি দুলার মতো ঘুমানো যায় তাও ভালো। একজন নেককার বন্ধু যদি আমার কবরের সফরের সঙ্গী হয় তাও ভালো। এবার বদকারটাকে কবরে রাখা হবে, আমরাও তো ওই বদকার, ওর জানাজা পড়বো, কাফন দিব, ওর জন্য দোয়া করে ওরে কবরে রাখবো। ওই বদকারের কাছেও আসবে মুনকার নাকি, নীল চক্ষু বিশিষ্ট মুনকার নাকির হাদিসের মধ্যে আসছে। আয়েশা প্রশ্ন করবে মার রব্বুক, সারা জিন্দেগি দুনিয়ার মধ্যে রবের বিরোধিতা করছে, রবের আইন ভালো লাগে নাই, কোরআনের আইন ভালো লাগে নাই, মধ্যযুগীয় আইন মনে হইছে, কোরআনের কথা শুনতে ভালো লাগে নাই, কোরআন শুনতে দেয় নাই, কোরআন শুনতে বাধা দিয়েছে, আল্লাহর আদেশ তো মান্য করে নাই, অন্য কেউ মান্য করতে বাধা দিয়েছে। ও কেমন করে জবাব দিবে আমার রব আল্লাহ? কারণ ও তো রব বানাইছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে, ঠিক কিনা বলেন? ও তো রব বানিয়েছে শয়তানকে, দুনিয়াকে। ও জবাব দিতে পারবে না, ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। এবার ওকে জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি? সারা জীবন তো করেছে ইসলামের বিরোধিতা, কেমন করে বলবে আমার দ্বীন ইসলাম? ও বলবে লা আদ্রি, আমি জানি না। আল্লাহর নবীকে দেখায় বলা হবে এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল। অথবা জিজ্ঞাসা করবে তোমার নবীকে, নবীর গন্ধ ওর কাছে পাওয়া যায় নাই, নবীর আদর্শ ওর কাছে নাই, নবীর মোহাব্বত ওর কাছে নাই, সারা জীবন সুন্নাতের বিরোধিতা করছে, সুন্নাত ওয়ালাদেরকে তিরস্কার করেছে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মেজাজটা গরম হয়ে গেছে। কেমন করে জবাব দিবে? ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাদাবা আবদি কাদাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এটা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, ওকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও।
কবরকে জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দাও। নবী আমার বলেন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে